নমস্কার, গণিত বন্ধু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আরেকবার। আমরা এই মুহূর্তে ক্লাস 9-এর অ্যালজেব্রার আইডেন্টিটি সংক্রান্ত বিভিন্ন প্রবলেমগুলো ফেস করবার চেষ্টা করছি এবং যে ক্রিটিক্যাল প্রবলেমগুলো রয়েছে সেইগুলোতে ফোকাস করার চেষ্টা করছি, যাতে এই ধরনের প্রবলেমগুলোতে কোনো ডাউট না থাকে এবং প্রবলেমগুলো ইজিলি সলভ করা যায়। তো এই গণিত বন্ধু চ্যানেলটি ক্লাস 9-এর জন্য এই মুহূর্তে আমি যে সমস্ত লেসনগুলো দিচ্ছি সেইগুলো সম্পর্কে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে, যাতে আপনাদের মাধ্যম দিয়ে আরও অন্যদের কাছে এই লেসনগুলো ছড়িয়ে যেতে পারে। এবং কন্টিনিউয়াস বেসিসে ফিড পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন গণিত বন্ধু চ্যানেলটিকে। তো আজকের লেসন শুরু করা যাক। আগের দিন আমি বলেছিলাম দুটো খুব ক্রিটিক্যাল ফর্মুলা আছে ক্লাস 9-এ। একটা ছিল a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, 2ab 2bc 2ac। আর একটা ফর্মুলা ছিল a প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ac। তো এই দুটো ফর্মুলার উপর বেস করে আজকে আরও কিছু প্রবলেম আমি দেখাবো, যে প্রবলেমগুলো জেনারেলি স্কুলের এক্সামগুলোতে, সেটা হাফ ইয়ারলি হতে পারে, ক্লাস টেস্ট হতে পারে বা অ্যানুয়াল, যে স্কুলে যেভাবে সিলেবাস রয়েছে সব সময় সেগুলো খুবই ইম্পর্ট্যান্ট কিছু প্রবলেম, কিছু সাম আমি আজকে ডিসকাস করব। তো সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কন্টিনিউয়াস বেসিসে এই চ্যানেলের ফিড পেতে গেলে, আমার সাথে অ্যাটাচ থাকতে গেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো লেট স্টার্ট টুডেজ লেসন। এই দুটো ফর্মুলা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আর এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার, এই দুটো ফর্মুলার উপর বেস করে আরও কিছু ক্রিটিক্যাল প্রবলেম আমি আজকে সলভ করে বোঝানোর চেষ্টা করছি। আমি যদি একটা প্রবলেম নিই, এখানে প্রবলেমটা হচ্ছে ইফ এ প্লাস বি প্লাস সি equals to 12 and AB plus BC plus CA equals to 22. এটা given. This condition is given if A plus B plus C equals to 12 and AB plus BC plus AC equals to 22. Then find the value of কার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এইটা হচ্ছে মেন প্রবলেমটা। তো আমি কিভাবে স্টার্ট করব, কি দেওয়া আছে আমার, আমরা আইডেন্টিটিটা কি জানি সেইটা আগে মেনশান করি। উই নো দ্যাট a plus b plus c whole square equals to a square plus b square plus c square plus 2 of ab plus bc plus ca লিখতে পারি আমি। এবার এইখান থেকে আমাকে a প্লাস বি প্লাস সির ভ্যালু দেয়া রয়েছে, সেটা করবার আগে আমি এটাকে একটু অ্যারেঞ্জ করে যদি লিখি, এইভাবে লেখা যাবে। এবার এখানে অনেকের প্রশ্ন আসতে পারে যে এই লেফট সাইডে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারটাকে আমি এখান থেকে কেন লেফট সাইডে নিয়ে এলাম। কোয়াইট ইজি আনসারটা, বিকজ আই নিড টু ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস ওয়ান, হোয়াট এভার নিডস টু বি ফাইন্ড আউট দ্যাট শুড বি কেপ্ট অন দ্য লেফট হ্যান্ড সাইড, এর বাইরে কিছু না। এইবার আমি যে ভ্যালুগুলো আমাকে দিয়ে দিয়েছে প্রবলেমে, সেই ভ্যালুগুলোকে জাস্ট সাবস্টিটিউট করব।
যেভাবে আমি লিখছি স্কুলে বা এক্সামের সময় ঠিক এভাবেই লিখে করতে হবে। এ প্লাস বি প্লাস সির ভ্যালু দেওয়া ছিল 12, তাহলে সেটাকে আমি 12 লিখব। মাইনাস 2 আছে, এ বি প্লাস বিসি প্লাস এসি এর ভ্যালু দেওয়া আছে 22, 22 লিখব। সিম্পলিফাই করছি, 12 স্কোয়ার 144, 22 ইন্টু 2 44। কোয়াইট সিম্পল, বেরিয়ে গেল আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যে ভ্যালুটা ফাইন্ড আউট করতে বলেছিল। তো এইটা একটা প্রবলেম গেল। এরপর আমি যদি আর একটা প্রবলেমের ওপর ফোকাস করি, যদি আর একটা সাম আমি করবার চেষ্টা করি, সেটাতে বলছে ইফ এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 12 and a square plus b square plus c square equals to 100, then find the value of AB প্লাস BC প্লাস CA। কীভাবে করবো এটা? AB প্লাস BC প্লাস CA এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে দিয়েছে। তাহলে ফর্মুলাটা আমি কি জানি? A প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ফর্মুলা ইউজ হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2AB প্লাস 2BC প্লাস 2CA, এই ফর্মুলা ইউজ করছি। এইবার এটাকে একটু অ্যাজ পার রিকোয়ারমেন্ট একটু অ্যারেঞ্জ করে লিখছি। এই 2AB 2BC 2CA এটাকে আমি লেফট হ্যান্ড সাইডে আনছি। আনার রিজন সেই একটাই, কারণ আমাকে এই ভ্যালুটা ফাইন্ড করতে হবে AB প্লাস BC প্লাস CA। তাহলে এই 2AB প্লাস 2BC প্লাস 2CA এটাকে নিয়ে এলাম লেফট সাইডে। তাহলে রাইট হ্যান্ড সাইডে কী যাবে? A প্লাস বি প্লাস সি এই হোল স্কোয়ার, এইটা রাইট হ্যান্ড সাইডে গেল, মাইনাস এই যেটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এগুলো জাস্ট লিনিয়ার ইকুয়েশান মেনটেন রেখে করা হচ্ছে, এর মধ্যে নতুনত্ব কিছু নাই। এবার এখান থেকে আমি 2 কমন নেব, নিলাম 2 কমন। এইবার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটাতে এখন কিছু করলাম না। এইবার নেক্সট স্টেপে আমি ভ্যালুগুলো সাবস্টিটিউট করব। ভ্যালুগুলো সাবস্টিটিউট করি, লেফট হ্যান্ড সাইডটা যেমন আছে অ্যাজ ইট ইজ আমি রাখলাম। রাইট হ্যান্ড সাইডে এ প্লাস বি প্লাস সির ভ্যালু আমার দেওয়ার ছিল 12, তাহলে এখানে 12 লিখব, 12 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে, সেটা আমি পুট করলাম এখানে। প্লেন অ্যারিথমেটিক্যালি ক্যালকুলেট করব। এবারে ভ্যালুগুলো পুট করা হয়ে গেছে, এবার প্লাস মাইনাস যেখানে যা যা করার করব। তাহলে টোয়াইস অফ এবি প্লাস বিসি প্লাস সিএ এলো 44, তাহলে সেখান থেকে এবি প্লাস বিসি প্লাস সিএ যেটা আমাকে ফাইন্ড আউট করতে দিয়েছে 44/2, ডিভাইড করলে 22।
হয়ে গেল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। হ্যাঁ, এখানে প্রবলেমগুলো একটু লেংদি, আনসারগুলো একটু লেংদি, ক্যালকুলেশনটা একটু লেংদি, বাট নট টু মাচ ডিফিকাল্ট। এরপর যদি আমি আর একটা প্রবলেমে যাই, এই প্রবলেমটা খুব ভালো করে যদি করবার চেষ্টা করি, ইফ a square plus b square plus c square equals to 125, ab plus bc plus ca 50, then find the value of a plus b plus c। এইটা হচ্ছে প্রবলেম। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে, এ বি প্লাস বিসি প্লাস সি এ দেওয়া রয়েছে, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এ প্লাস বি প্লাস সি। আবারও বলছি, ক্লাস 9-এর আইডেন্টিটি চ্যাপ্টারে এই প্রবলেমগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এই প্রবলেমগুলো থেকেই পরীক্ষায় বা এক্সামে কোয়েশ্চেন আসবে। স্কুলের এক্সামগুলোতে এইখান থেকেই এই ধরনের প্রবলেমগুলোই দেয়, কোয়েশ্চেন পেপারে থাকে। সুতরাং এইগুলো আশা করি সমস্ত স্টুডেন্ট যারা ক্লাস 9-এ পড়াশোনা করছে তাদের জন্য খুব হেল্পফুল হবে। আর আমার এই গণিত বন্ধু চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে, এবং কন্টিনিউয়াস ফিড পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তো লেটস ট্রাই হাউ টু সলভ ইট। কি ফর্মুলা আমরা জানি? এই প্রবলেমটা সলভ করতে গেলে কোন ফর্মুলা আমি ইউজ করব? না, এই ফর্মুলাটা যেটা ইউজ করব সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। কী ফর্মুলা শিখেছি আমরা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টোয়াইস অফ এ বি প্লাস বি সি প্লাস সি এ। এবার কি করব? আমার কার কার ভ্যালু দেওয়া আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দেওয়া, এ বি প্লাস বি সি প্লাস সি এ দেওয়া। তাহলে সিম্পল, খুব সিম্পল, এটা জাস্ট ভ্যালুগুলো সাবস্টিটিউট করে দেবো। সাবস্টিটিউটিং দ্য ভ্যালিউজ। লেফট সাইডে যেমন এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার রয়েছে রাখলাম, কারণ আমাকে এ প্লাস বি প্লাস সির ভ্যালুই বার করতে হবে, এটা অলরেডি লেফট সাইডে রয়েছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ভ্যালু 125 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এর ভ্যালু হচ্ছে 50। কোনো স্টেপ জাম্প নট অ্যাকসেপ্টেড, সেই জন্য আমি কোথাও কিন্তু কোনো স্টেপ জাম্প করিনি। স্টেপ জাম্প একেবারেই অ্যাকসেপ্টেড নয়। ঠিক যেভাবে রিপ্রেজেন্ট করছি এক্সামের কপিতেও ঠিক সেইভাবেই রিপ্রেজেন্টেশনটা থাকবে, তবেই ফুল মার্কস পাওয়া যাবে, নাহলে কিন্তু কিছু মার্কস কেটে নেওয়া হতে পারে। তাহলে এ প্লাস বি প্লাস সির ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 225 plus minus square root of 225. 225 is a perfect square, 15. কোনো স্টেপ জাম্প অ্যালাউড নয়। ফর্মুলাটা অবশ্যই মেনশান করতে হবে, যেরকম আমি প্রত্যেকটা প্রবলেমে দেখাচ্ছি উই নো দ্যাট লিখে আমি ফর্মুলাটা দেখাচ্ছি। স্ট্রেট ওয়ে সামের ভেতর ঢুকে গেলে কিন্তু বেশ কিছু মার্কস কেটে নেওয়া হতে পারে। ওকে, তো লেটস মুভ টু দ্য নেক্সট সাম অফ দিস সেগমেন্ট। এক্সপেক্টেডকে এই পরের সামটা দেখানোর পরে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই ধরনের আইডেন্টিটি ইউজ করে বাদবাকি যদি কোনো প্রবলেম আসে স্টুডেন্ট নিজেরাই পারবে সলভ করতে। যদি না পারে তাহলে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারে, কমেন্ট বক্সে লিখতে পারে, আমি চেষ্টা করব হেল্প করার। তো লেটস স্টার্ট দ্য নেক্সট সাম। এই সামটাই এই
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার রিলেটেড সামের মধ্যে আমি লাস্ট দেখাচ্ছি, এরপর আমি অন্য সেগমেন্টে চলে যাব। আচ্ছা, এই সামটায় বলছে ইফ a plus b minus c equals to 5, a square plus b square plus c square equals to 29, then find the value of ab minus bc minus ca। এটা একটু অন্যরকম। ab মাইনাস বিসি মাইনাস সি এর ফর্মুলা ভ্যালু বার করতে দিয়েছে আমাকে। প্রবলেমটায় দিয়ে দিয়েছে কি দিয়ে দিয়েছে, a প্লাস বি মাইনাস সি ইকুয়ালস টু 5। এইটা নিয়ে যদি আমি স্টার্ট করি, আমি কি করব, স্কোয়ারিং বোথ সাইডস। খুব ইম্পর্টেন্ট এই সামটা এক্সামের জন্য। স্কোয়ারিং বোথ সাইডস যদি করি, কি দাঁড়াবে, এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার। দুদিকেই স্কোয়ার করলাম, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। এইবার একটা ফর্মুলা এইটারও ছিল, এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার, সেটা আমি শিখিয়েছিলাম আমার আগের লেসানেই রয়েছে। এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ারের ফর্মুলা কি আমি লিখবো এখানে, কি লিখব, এক্সপ্যান্ডিং, এটাকে এক্সপ্যান্ড করব আমি, এক্সপ্যান্ডিং বাই ইউজিং দ্য আইডেন্টিটি। একদম যেভাবে লিখছি এভাবেই লিখতে হবে, তবেই ফুল মার্কস পাওয়া যাবে। নাহলে শুধু ভাববে যে ম্যাথ সামটা করে দিলাম, আমাকে কেন ফুল মার্কস দিল না, দেবে না। এক্সপ্যান্ডিং বাই ইউজিং দ্য আইডেন্টিটি, এটার কি আইডেন্টিটি আমি শিখিয়েছিলাম আগের লেসনটাতে। এটার আইডেন্টিটি ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। এইটা ছিল এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ারের আইডেন্টিটি। রাইট সাইডে আসবে 25। এবার নেক্সট স্টেপে আমি কি করব, আমাকে ভ্যালু দিয়ে দিয়েছে কার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ভ্যালুও দেওয়া আছে, বসাবো, কিন্তু তার আগে একটু অ্যারেঞ্জ করব। এখান থেকে যদি প্লাস 2 কমন নিই, এ বি মাইনাস বিসি মাইনাস সিএ, অ্যাকচুয়ালি আমাকে এটারই ভ্যালু বার করতে হবে, ফাইন্ড করতে হবে। এইবারে সাবস্টিটিউট করব ভ্যালুটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের। সাবস্টিটিউটিং দ্য ভ্যালু অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ভ্যালু দিয়েছিল 29, তাহলে আমি এখানে 29 লিখব, প্লাস 2 ইন্টু এটা রইল এ বি মাইনাস বিসি মাইনাস সিএ, 2 ইন্টু এ বি মাইনাস বিসি মাইনাস সিএ রাখলাম, 29টাকে এইদিকে নিয়ে চলে এলাম, -4, তাহলে এ বি মাইনাস বিসি মাইনাস সিএ -4/2 -2। এই হচ্ছে আমার আনসার। খুব ইম্পর্টেন্ট, এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। গণিত বন্ধু চ্যানেলে এইরকম ইম্পর্টেন্ট সামের সব কিছুই ক্লাস 9-এর স্টুডেন্টরা পাবেন। তার জন্য চ্যানেলটিকে লাইক করতে হবে। যদি এক্সট্রা কিছু রিকোয়ারমেন্ট থাকে কমেন্ট করতে পারো, নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করতে পারো, এবং কন্টিনিউয়াস ফিড পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তো আজকের এই লেসনটা এই পর্যন্তই রইল। নেক্সট লেসনে আবার আমাদের কথা হবে। ধন্যবাদ, নমস্কার।